ব্লগ নিয়ে। তো একটা দিন শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে স্যাটারডে ছিল, কালকেই চলে গেছিলাম আমরা বাঙালিয়ানা মেলাতে। আমাদের এখানে বাগুইআটিতে একটা বাঙালিয়ানা মেলা বলে একটা মেলা হয়, তো পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত বসে। যদিও এবার একটু কমই বসেছে, কারণ কালকে ছিল স্যাটারডে, আজকে সানডে, আজকেই মেলাটা শেষ। তো আমরা কালকে তাড়াহুড়ো করে আমরা মা বেরিয়ে পড়েছিলাম মেলাটা ঘুরে। সেটাই ছোটোখাটো শেয়ার করে দিচ্ছি। মেলাটা ভীষণ বড় মেলা, আর বাঙালিদের যে ঐতিহ্য, যে আমার মা হাই বলছে, আমিও হাই বলে নিলাম আমাদেরকে দেখো। তো কালকে আমি সব পড়ানো কমপ্লিট করে রাতের দিকে একটু ফাঁকা ছিলাম, তো চলে গেলাম। তো গরমের মধ্যে একটু বাইরে হাওয়া খেতে মেলায় ঘুরতে বেশ ভালোই লাগে। আমরা চলে গেছিলাম, নামগুলো দেখে বুঝতে পারবে বাঙালিদের সুন্দর সুন্দর নাম, বেশ সুন্দর সুন্দর নাম দোকানগুলো স্টলগুলো বসেছিল, বেশ ভালো লাগছিল দেখতে। বেশ নামগুলো দেখলে মজা লাগে, ভালো লাগে। বাঙালিদের যে ঐতিহ্য মেলাটাকে গেলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে। মেলাটা বিশাল বড় হয়, ঘুরে দেখলে সময় কেটে যাবে, কীভাবে সময় কাটছে বুঝতেও পারবে না। প্রচুর জিনিস মানুষ কেনাকাটা করছে, আর প্রচুর ভিড় ছিল। ফার্স্ট অফ অল প্রচণ্ড ভিড় ছিল মেলাটাতে, প্রথম থেকেই প্রচুর ভিড় হয়। আর যেহেতু স্যাটারডে সানডে একটু ভিড় হবে, আর যেহেতু আবার কালকে মেলাটা শেষ, ভিড়ের আগের দিন তো আরও ভিড় হওয়ার ছিল, তাই ভিড়ের মধ্যেই আমরাও গেছিলাম। গরম ছিল কিন্তু ভালো লাগছে, বেশ বড় মেলা। সবাই কাপড় দেখছিল, অনেক জিনিস ছিল সেগুলো দেখছিল। সব মিলিয়ে আমরা বেশ আনন্দ করলাম, ঘুরে নিলাম মেলাটাকে। অনেক কিছু জিনিস আমরাও দেখছিলাম, দেখে নিলাম, তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করে নিলাম। হয়েছিল আর কালকের দিন, সন্ধ্যেবেলাটা একদম বেশ সুন্দর কাটানো মায়ের সাথে। হঠাৎ করেই প্ল্যান করা জিনিসগুলো ভীষণ সাকসেস হয়, ভালো লাগে সেগুলো। দেখে নাও তোমরাও, বেশ সুন্দর করে সাজানো হয় মেলাটা। অনেক জিনিস পাওয়া যায়, যাবতীয় জিনিস পাওয়া যায়, বাঙালিদের ঘরে যা যা প্রয়োজনীয় জিনিস সবই পাওয়া যায়, আর খুব ভালো হয়, কোনো খারাপ কিছু নয়। আর নামগুলো দেখলে ভীষণ ভালো লাগে, প্রত্যেকটা দোকানের স্টলের নামগুলো বেশ সুন্দর সুন্দর। আর এখানে এই মেলাটাতে একটা কী হয় বলছি, যে কলকাতায় যে আমাদের প্রচুর বড় বড় দোকান, সেই সব দোকানের স্টলগুলো এখানে দেওয়া হয়। আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, যেখানে অনেক বাচ্চারা বা অনেক বড়োরাও, নামি দামি শিল্পীরাও আসেন। সেই প্রোগ্রামটা আবার অন্য জায়গায় হয়, মেলার ভেতরে দুটো প্রোগ্রাম হয়। একটা জায়গায় হয় নর্মাল নাটক, গান বাজনা, নাচ এইসব হয়, আবার আরেকটা প্রোগ্রাম হয় ওই মেলাটার ভেতরে, সেখানে সব বড় বড় গুণী শিল্পীরা আসেন, গান পরিবেশনা করেন। বেশ সুন্দর সুন্দর সব বাঙালি শিল্পীরা, বাংলার সে শিল্পী, সারেগামাপা থেকেও অনেকে আসেন। আবার এরকম আছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, নচিকেতা যেমন আসার আজকে কথা আছে। বেশ সুন্দর সাজানো ছিল, ঘুরে দেখতে ভালোই লাগলো। তো নেক্সট টাইম যেটা আপনার যদি মনে হয় নেক্সট ইয়ারকে আপনারাও আসবেন, এসে সবাই করছিলাম, ঘুরছিলাম, অনেক ভিড় ছিল, ভিড়ের মধ্যে ভালো লাগছিল, ভালো লাগছে ব্যাপার। গরমের মধ্যে একটু মেলায় যে সন্ধ্যেবেলা হাওয়া খেতে ঘুরতে তারই না ভালো লাগে। তো এখানে চলে এসেছিলাম, এখানে ওই বড় শিল্পী আসবেন কালকে, মধ্যে জয়ন্তী ভট্টাচার্য আসার কথা ছিল। আমরা যদিও ওনাকে দেখতে পারিনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই বাড়ি ফিরতে হয়েছিল। তো এখানে একজন বাঘ সেজে ঘুরে বেড়াচ্ছিলেন, ভীষণ পানি ছিল ব্যাপারটা। যাই হোক, তো নামগুলো দেখি বঙ্গবন্ধু সুন্দরী, বেশ আরও অনেক কিছু, আতঙ্ক, বেশ নামগুলো মজা মজা। তারপরে আমরা মেলায় গেছি, কিছু না খেলে তো হয় না, তাই জন্য একটা পাঞ্জাবি লাস্সি খেয়ে নিয়েছিলাম পেটটা ঠান্ডা রাখার জন্য এই গরমে, আর ফিশ ফ্রাই খেয়ে নিয়েছিলাম। তারপরেই কিছু ছবি তুলে, কিছু ভিডিও তুলে প্রোগ্রামটা দেখার চেষ্টায় ছিলাম, বা ওনাকে একটু দেখার চেষ্টায় ছিলাম। কিন্তু এতটাই রাত হচ্ছিল, ছিল আস্তে আস্তে, ওয়েদারটাও খারাপ, তার জন্য আমরা বাড়ি চলে এসেছি। টাটা।